আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলুন আমরা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা শুরু করি। আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ গতদিন যে পর্যন্ত শিখেছিলাম আজকে ইনশাআল্লাহ তারপরের থেকে শিখব। আর আমি সকল ভাই এবং আপুদেরকে বলবো মনোযোগ সহকারে ক্লাস করবেন। ভাইয়েরা প্লিজ ক্যামেরাটা অন করে ক্লাস করবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। জোরে জোরে বলেন। اللهم صل على اللهم محمد صل على محمد নবিয়্যিল উম্মি نبي الأمي ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى وعلى آله وصحبه تسليما রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم হ্যাঁ, ওকে। আমি আবারও বলতেছি, মনোযোগ সহকারে ক্লাস করতে হবে এবং আপনাদেরকে ভিডিও পাঠাতে বলা হয়েছিল। তো কয়েকজন পাঠিয়েছেন, বাকিরা কিন্তু পাঠান নাই। যারা পাঠিয়েছেন আজকে রাত্রে ইনশাল্লাহ আপনাদের ওই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে। ওকে। আর যারা পাঠান নাই তারা অবশ্যই ক্লাস শেষে ভিডিও পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তো দেখেন আমরা গতদিন পর্যন্ত কি কি অক্ষর শিখেছিলাম। আমরা টোটাল 11 আর 3 কতটা হলো? 14টা অক্ষর আমরা শিখেছিলাম, তাই না? তো আজকে আমরা প্রথম যে অক্ষর শিখবো এই অক্ষরটা অনেক অনেক কঠিন। সবাই খেয়াল করবেন। এই যে অক্ষর লিখলাম, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় খেয়াল করবেন। এই যে গলা, গলার মধ্যখান থেকে এক আলিফটা নিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হয়। হা, হা, মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হয়। হা, হা, এরকম বলা যাবে না। বলতে হবে কি, গলা চিকুন করে হা, হা। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন হা। ওকে, আমরা এই হা অক্ষরটা তো শিখলাম, তাই না? এবার আমি আপনাদের যেটা বলবো, এই হা অক্ষর যখন শব্দের শুরুতে বা মাঝখানে আসবে তো তখন কেমন আসবে সবাই খেয়াল করবেন। শব্দের শুরুতে যখন এই হা অক্ষরটা আসবে তখন এই যে, ঠিক আছে। শব্দের মাঝখানে যখন আসবে এই যে, ঠিক আছে। আর শব্দের শেষে যখন আসবে এই যে। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। হা, হা, ওকে। আলহামদুলিল্লাহ, আমরা হা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। প্রথমে শুনবো আশরাফুল ভাই আপনার কাছ থেকে। জি ভাই বলেন। জি আশরাফুল ভাই। মাশাআল্লাহ। রাশেদ ফারহান ভাই, রাশেদ ফারহান। হা। আব্দুল মান্নান ভাই আপনি বলেন। ها
ওনার ফোন ইউজ করতেছেন একজন, প্লিজ আপনি বলেন। হা হা। হা হুম। ওকে, তো ঠিক আছে, আমরা এখন ইনশাআল্লাহ বাকি সবার কাছ থেকে শুনবো। সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে বলেন তো। হা। হা। Dikeburu bisa nih kan biasanya ada jenis ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন ইনশাল্লাহ সামনে যাচ্ছি। সবাই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু ক্লাস করতে হবে। মনোযোগ সহকারে না করলে কিন্তু আজকে অনেক কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে? তো এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম হলো আইন। গলাটা এই গলা, এই গলার মাঝখান থেকে আপনার উচ্চারণ করতে হবে। আইন, চারা লিপটেনে পড়তে হবে। আইন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন। আইন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ওকে, তো আমরা ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি এখন। সবাই কিন্তু মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে, লিখতে হবে। হ্যাঁ, এ দেখেন, এই আইন অক্ষর যখন শব্দের শুরুতে আসে তখন কেমন আসবে? এ যে আমি লিখতেছি, এ যে শব্দের শুরুতে আসবে। যখন শব্দের মাঝখানে আসবে তখন কেমন? এই যে। আর যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, প্লিজ প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। আইন। আইন। ওকে, আমরা আইন অক্ষরটা ক্লিয়ার হয়েছি। ইরশাদ জাহান সামিয়া, প্লিজ আপনি বলেন। আইন। মাশাআল্লাহ। তারপরে এখন আমি ধরবো হলো ইরফান, প্লিজ আপনি বলেন। প্লিজ ইরফান বলেন। আইন। মাশাআল্লাহ। তাহমিনা আপু প্লিজ। Ain. মাশাআল্লাহ। প্লিজ এবার সবাই একসাথে জোরে জোরে বলেন।
ওকে, আলহামদুলিল্লাহ আমরা সবাই আইন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি, সবাই খেয়াল করবেন। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা এই যে খেয়াল করবেন। দেখেন, আমরা একটু আগে শিখেছি না এরকম একটা অক্ষর, এর নাম কি? হা। যদি এর উপরে ঠিক একটা নোক্তা থাকে তাহলে সেটার নাম কি হবে? খ। খ। এক লিপ টান হবে মোটা আওয়াজে। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন তো। সবাই সবাই বলতে হবে, সবাই। খ। ওকে, এই খ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে খেয়াল করবেন প্লিজ প্লিজ। এই যে দেখেন উপরে একটা নোক্তা, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসবে তো তখন কেমন আসবে? এই যে। যখন শব্দের শেষে আসবে তখন কেমন আসবে? এই যে। আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হন, পড়েন এবং লেখেন। প্লিজ সবাই জোরে জোরে পড়েন, আনমিউট হন, লেখেন। ওকে, শারাফ উদ্দিন ভাই, শারাফ উদ্দিন ভাই, আপনি বলেন তো এই অক্ষরটা। শারাফ উদ্দিন। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। আরমান ভাই আপনি বলেন। মাশাআল্লাহ। তারপরে সাদ ভাই আপনি বলেন। মাশাআল্লাহ। আনোয়ারুল ইসলাম কাবিল ভাই আপনি বলেন। আনোয়ারুল ইসলাম ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমি সবাইকে বলবো প্লিজ আরো একবার একটু জোরে জোরে পড়েন সবাই। প্লিজ সবাই জোরে জোরে পড়েন। ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আরেকটা অক্ষর ইনশাল্লাহ ক্লিয়ার হব। আমি সবাইকে বলবো প্লিজ একটু জোরে জোরে পড়তে হবে, অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না, যেটা কিন্তু খুবই খারাপ বিষয়। ঠিক আছে? ওকে, তো এখন আমরা যে অক্ষরটা ইনশাল্লাহ শিখতে যাচ্ছি সে অক্ষরটা দেখেন, এই যে অক্ষরটা। এই যে অক্ষরটা, এই অক্ষর একটু আগেও কিন্তু শিখেছি। তখন ছিল কি? আইন। আর এখন এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে এই অক্ষরটার নামও চেঞ্জ হয়ে যাবে। তো এখন এই অক্ষরের নাম কি হবে? গলার শেষ ভাগ। শেষ ভাগ কোথায়? এই যে, এক কথায় জিহ্বার গোড়ার কাছাকাছি। এই জায়গা থেকে আপনার মোটা আওয়াজে তিন আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। গয়িন। 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 সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা গয়ন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, এই গয়ন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? ওকে, সবাই একটু খেয়াল করতে হবে কি প্লিজ প্লিজ। যদি খেয়াল না করেন তাহলে কিন্তু হবে না। পড়তে হবে, খেয়াল করতে হবে, পড়তে হবে, খেয়াল করতে হবে। ওকে, দেখেন সবাই, এই গয়ন অক্ষর যদি
শব্দের শুরুতে আসে তো আসবে এই যে উপরে একটা নোক্তা। যদি শব্দের মাঝখানে আসে তো কেমন আসবে এই যে, ঠিক আছে। যদি শব্দের শেষে আসে তো কেমন আসবে এই যে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন আর লেখেন। সবাই আনমিউট হয়ে পড়েন আর লেখেন। গইন, গইন, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এই অক্ষরটা আপনাদের কয়েকজনের কাছ থেকে শুনবো। রাশেদ ভাই আপনি বলেন, রাশেদ ভাই। মাশাআল্লাহ। তারপরে এম কে রহমান ভাই, এম কে রহমান, সাইদুর রহমান ভাই আপনি বলেন। গইন মাশাআল্লাহ। তারপরে মুন্না ভাই বলেন, মুজাম্মেল হক মুন্না। জি ভাই আপনি বলেন। গইন রবিউল ভাই আপনি বলেন। রবিউল ভাই। গইন ওকে, প্লিজ গইন সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা গয়ন অক্ষরটা ক্লিয়ার। তো এখন ইনশাআল্লাহ আমরা সামনে যাচ্ছি। তো এখন আমরা যে অক্ষরটা শিখবো খেয়াল করবেন সবাই। কাচির মতো দেখা যায় তার নাম র, ঠিক আছে। কাচির মতো দেখা যায় তার নাম কি? র। ঠিক আছে, ওকে। এটার নাম কি? র। তো এই অক্ষর কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। কয় আলিফ? ওয়ানলি এক আলিফটা নিয়ে পড়তে হবে। র। সবাই একসাথে জোরে বলেন। র, র। সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার। তো এখন এই অক্ষরটা যখন অন্য কোরআন শরীফে আমরা শব্দের ভিতরে পাবো তখন আমরা দুই ভাবে পাবো। একটা হলো এই পূর্ণাকৃতিতে, আরেকটা হলো দেখেন ডান দিকে ওর অন্য অক্ষর থাকবে এবং শেষে এসে এরকম। ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। র, র, ওকে। তো এখন আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি, দেখতে প্রায় কাছাকাছি মানে একই, কিন্তু উপরে একটা নোক্তা রয়েছে। কি বললাম? উপরে একটা নোক্তা রয়েছে, দেখতে একই কিন্তু উপরে একটা নোক্তা রয়েছে। তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হয়? সবাই আমার সাথে আমার দিকে একটু খেয়াল রাখতে হবে, আমার কথার দিকে প্লিজ মনে রাখবেন আমি কি বলতেছি। জিহ্বার আগা, সবাই খেয়াল করবেন। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে, পেট ও আগার সাথে লাগিয়ে, আবার বলতেছি জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে যা, জিজি পোকার ন্যায় আপনার আওয়াজ করে এটা পড়তে হবে। যা, 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 একালিপটা নিয়া জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জিজি পোকার ন্যায় আপনাকে আওয়াজ করে পড়তে হবে। যা, যা। ঠিক আছে, ওকে। সবাই আমার দিকে একটু তাকান প্লিজ, খেয়াল করতে হবে সবাই। এই যে দেখেন,
ওকে, আমি একটু বড় করে দেখাই। জিব্বার আগা, এই যে নিচের সামনের নিচের এই দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো। জা জা জা, ঠিক আছে, জা। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন তো, সবাই বলেন। ওকে, এই জা অক্ষর আপনি কোরআনে ওয়ানলি দুই রকম পাবেন। একটা হলো এই পূর্ণাকৃতিতে, আরেকটা হলো অন্য অক্ষরের সাথে এসে, এই যে খেয়াল করবেন ডান দিকে অনেক অক্ষর থাকতে পারে, এই যে, ঠিক আছে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। জা জা ওকে, তো এই জা অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। হাসান মারুফ ভাই, প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ। ওকে, তারপরে আমরা কার কাছে ধরবো? মাসুদ মিলন ভাই, আপনি বলেন। রা রা জা। রা রা ওকে, শাহজাল রা ভাই, শাহজালাল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যাঁ, বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। যা যা ওকে, তানভীর ইসলাম ভাই। যা তারপরে রায়হান ভাই, প্লিজ রায়হান ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমরা সবাই একসাথে জোরে বলি, সবাই একসাথে প্লিজ জোরে জোরে। হ্যাঁ, ওকে। তো আমরা এখানে একটা আপনাদের লেখা পেয়েছি, সেটা হলো আপনারা বলতে বলেছেন, মানে কয়েকজন, আহ, যে কলটা আরেকটু আগে দিলে ভালো হয়, কলটা আগে দিলে ভালো হতো, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যদি তারাবির ভিতরে থাকে, তারাবির ভিতরে মোবাইল বাজবে, তো এই জন্য আসলে আমরা তো আগে দিতে পারবো না, ওই জন্য বুঝছেন। আর আমরা আমাদের জায়গা থেকে আপনাদের যে কল দিয়ে করতেছি, তো সেটা আসলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা আপনাদের আগ্রহ নিয়ে করতেছি। আমাদের জায়গা থেকে আপনি বিন্দুমাত্র কম পাইবেন না, কিন্তু আপনার জায়গা থেকে আপনি যদি কম দেন তো সাকসেস হতে পারবেন না, ঠিক আছে। ওকে, তো আমরা যা অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, এখন আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা দেখেন, এই যে খেয়াল করেন, এই যে গতদিনও কিন্তু এরকম একটা অক্ষর শিখেছিলাম, কিন্তু তার উপরে ছিল 3 নোক্তা। আজকে কিন্তু এখানে মাত্র নোক্তা ছাড়া, এখানে কি বললাম, জাস্ট নোক্তা ছাড়া। ওকে, তো এটা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার আগায়, এই যে সামনের নিচের যে দাঁতের পেটও আগার সাথে লাগাবো, লাগিয়ে জাস্ট চিকুন আওয়াজে 4 লিপটা নিয়ে উচ্চারণ করব। এই যে আমার দিকে তাকান, এই যে সিন সিন সিন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সিন। হ্যাঁ, ওকে, আমরা সিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন ইনশাআল্লাহ আমরা তারপরে যাচ্ছি। দেখেন এই সিন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে, এই যে প্লিজ সবাই খেয়াল করবেন, এই যে শব্দের শুরুতে আসলে এমন হবে। আবার যদি শব্দের মাঝখানে আসে সিন অক্ষরটা, তো কেমন আসবে, এই যে, ঠিক আছে। শব্দের শেষে যদি এই সিন অক্ষরটা আসে, কেমন আসবে, এই যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, সিন।
ওকে, আলহামদুলিল্লাহ আমরা সিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো এই সিন অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। এখানে এখানে হলো মুরাদ শেখ ভাই, প্লিজ আপনি বলেন। মুরাদ শেখ ভাই। কাইয়ুম ভাই। কাইয়ুম ভাই। নাসির উদ্দিন ভাই। সিন মাশাআল্লাহ। তারপরে এলভিরা, প্লিজ। এলভিরা আমায়া। মাশাআল্লাহ। শরীফ ভাই। শরীফ ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি জি। আমি ওনার ওয়াইফ বলছি। এটা আসলে ওনার আইডি থেকে আমি এখানে লগ ইন দিয়েছি। ওকে ভাইয়া ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আপনি বলেন। চীন। মাশাআল্লাহ, আবার বলেন। চীন। মাশাআল্লাহ। ওকে প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ওকে আলহামদুলিল্লাহ আমরা সিন অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি। সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে আমি লিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে একটু মোটা আওয়াজে আমরা এটা উচ্চারণ করব। কয় আলিফটা নিয়া? 1 2 3 4 আলিফটা নিয়া। صاد 4 আলিফটা আনতে হবে কিন্তু। صاد صاد। অনেকে বলে এরকম সাদ, সাদ না, صاد। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। صاد। জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। ওকে, আমরা সদ অক্ষরটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি। এই ক্লাসগুলো আপনারা রেকর্ডিং পাবেন, তবে লাইভ ক্লাস করার মজা আর রেকর্ডিং ক্লাস করার মজা আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে? তো এই জন্য বলবো আপনি ক্লাসে থাকুন এবং আপনি কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এই ক্লাসগুলো। ওকে, এই সদ অক্ষর যখন শব্দের শুরুতে আসে, ওকে খেয়াল করবেন প্লিজ, সবাই একসাথে প্লিজ। ওকে আমি আরেকটু ভালো করে লিখে দিই। ওকে, শব্দের শুরুতে সদ আসলে এরকম আসবে। শব্দের মাঝখানে যদি আসে সদ অক্ষরটা তো কেমন আসবে? এই যে, ঠিক আছে? আর শব্দের শেষে যদি সদ অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্লিজ সবাই জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। সদ। সবাই জোরে জোরে পড়েন। ওকে, আমার কথা মনে হয় আপনারা খুব সুন্দরভাবে শুনতে পাচ্ছেন। দেখেন অনেক ভাইরা এখানে বলতেছেন যে আমার সাউন্ডটা আরো জোরে করতে হবে। আমি নিজে কিন্তু শুনতেছি, এই যে আমার ফোন দিয়ে কিন্তু শুনতেছি। এটা একেবার কত জোরে হচ্ছে সেটা আপনারা টের পাচ্ছেন অনেকেই। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এই যে সদ অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। মাহবুবা ইসলাম আপু, প্লিজ আপনি বলেন, প্লিজ বলেন। صاد সদ। صاد ওকে, মাসুদ রানা ভাই। মাসুদ রানা ভাই। صاد মাশাআল্লাহ। তারপরে জুয়াইরা তাবাচ্চুম। জুয়াইরা তাবাচ্চুম। صاد মাশাআল্লাহ। শফিকুল ইসলাম ভাই। صاد তারপরে ওবায়দুল আকবর। صاد ওবায়দুল আকবর।
ওবায়দুল আকবর ভাই কিন্তু বলি নাই। মৃধা, প্লিজ মৃধা। صاد صاد। صاد নাজনীন আক্তার, صاد নাজনীন আক্তার। ওকে, প্লিজ আমি সবাইকে বলবো একসাথে এবার জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা সদ অক্ষরটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। সবাই খেয়াল করবেন। দেখতে একই রকম, দেখতে কি একই রকম, কিন্তু উপরে একটা নোক্তা। তো এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করব? এই অক্ষরটা 99% লোক কিন্তু ভুল বলবেন, আমি তাও জানি। কারণ আপনারা এটা উচ্চারণ করতে যেয়ে যে কাজটা করে ফেলেন সেটা হলো জিহ্বার আগা, উপরে দুই দাঁতের আগায় অথবা গোড়ায় প্রথমে লাগায় ফেলেন, এটা কিন্তু মারাত্মক ভুল। এই জিহ্বার মানে এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে খেয়াল করবেন। জিহ্বার গোড়া, এপাশ বা এপাশ যে কোনো পাশ, উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে জাস্ট 1 2 3 আলিফটা নিয়ে উচ্চারণ করবেন। তাতে যদি আপনার দদ শোনা যায় ডাইরেক্ট কোনো সমস্যা নাই, আবার যদি রদ শোনা যায় সেটাও সমস্যা নাই। আশা করি বুঝাতে পেরেছি। তো আমরা সবাই এই অক্ষরটা ইনশাল্লাহ একসাথে পড়বো। রদ, সবাই একসাথে জোরে বলেন। রদ, রদ। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। আর এই অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? ওই আগেরটার মতো জাস্ট একটা নুক্তা হবে, ঠিক আছে? ওকে, শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে, ঠিক আছে? শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই যে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। র, ওকে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো কয়েকজনের কাছ থেকে শুনবো। ওকে, হাসান মারুফ ভাই, হাসান মারুফ ভাই আপনি বলেন এই অক্ষরটা। ضاد ضاد হ্যাঁ, ওকে। রাহাত ضاد কামাল ভাই, রাহাত কামাল ভাই প্লিজ, রাহাত কামাল ভাই। শফিকুল ইসলাম ভাই, শফিকুল ইসলাম। ضاد ضاد ওকে ভাই, তারপরে আব্দুল সাত্তার ভাই। ضاد ضاد মঈনুদ্দিন বাপ্পি। ضاد ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা আজকে অলরেডি কয়টা অক্ষর শিখেছি খেয়াল করবেন সবাই, সবাই খেয়াল করবেন। হা, আইন, খ, গইন, র, জা, সিন, সদ, তাই তো? তারপরে লদ, অলরেডি আমরা 9টা অক্ষর আজকে শিখে ফেলেছি। তো এরপরে আমরা যে অক্ষরটা শিখবো আজকে সবাই খেয়াল করবেন। এই যে আমি লিখতেছি, দেখেন একটা গোল মাথা, তারপরে একটা বাটির মতো। তো এর উপরে একটা নুক্তা যদি হয় তো এই অক্ষরটা কি হবে?
সবাই খেয়াল করবেন আমার দিকে, আমার দুই ঠোঁটের দিকে সবাই তাকান, সবাই সবাই। এই যে দেখেন, নিচে ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন, লাগিয়ে মোটা আওয়াজে না, কিন্তু সিম্পল হালকা মুখ দিয়ে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। ফা, আমি আবারও বলছি, খেয়াল করবেন। ফা, 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 ফা। এই যে এরকমই করে হালকা বাতাস বের করেন। ফা, দেখেন বাতাস বের হচ্ছে কিনা। ফা, ফা, ফা। আমি আবার দেখাচ্ছি, খেয়াল করবেন। এটা কিন্তু অনেকেরই হয় না কিন্তু ঠিকভাবে। ফা, এই যে ফা, ফা, ফা। ওকে, মনে হয় আপনারা এখন খুব সুন্দরভাবে এটা বুঝতে পারতেছেন। ওকে, সবাই আমাকে ভালোভাবে দেখতে পারতেছেন তো? জাস্ট জিহ্বার আগা না, এ নিচের ঠোঁটের পেট, তাও না, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব, বের করে একালিফটা নিয়ে উচ্চারণ করব। ফা, ফা। ওকে, সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন এই অক্ষরটা। ফা, ফা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন ইনশাল্লাহ নেক্সটে যাচ্ছি। এই ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, এই গোল মাথা, উপরে একটা নোক্তা, ঠিক আছে? শব্দের মাঝখানে আসলে এই যে গোল মাথা, উপরে একটা নোক্তা। শব্দের শেষে আসলে কি এই যে অনেকটাই পূর্ণ আকৃতির হবে, ঠিক আছে? একে, ওকে, প্লিজ সবাই এই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন। ফা, ফা। ওকে, আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো আমরা 10টা অক্ষর ক্লিয়ার হয়ে গিয়েছি। আজকে আমরা আর 5 মিনিট ইনশাল্লাহ করব। তো আপনাদের হাজিরাটা আজকে হয়নি এখনো। তো আমি এক্ষুনি আপনাদের হাজিরার একটা লিঙ্ক দিব। তো সবাই প্লিজ হাজিরা দিয়ে ফেলবেন, ঠিক আছে? ও আরেকটা জিনিস বলতেছি, আপনারা যারা ভিডিও পাঠাননি, অবশ্যই ভিডিও না পাঠালে কিন্তু কাজ হবে না। ভিডিও অবশ্যই পাঠাতে হবে। আপনি ভিডিও না পাঠালে কিন্তু আমাদের জন্য ক্ষতি, আপনার জন্য ক্ষতি। তার কারণ আপনি পড়া না দিলে আপনার পড়া সহি হচ্ছে কিনা এটা আমরা উস্তাদরা কেউ বুঝবো না। আমরা আলিমুল গায়ব না। এজন্য বলবো প্লিজ সবাই ভিডিও পাঠাতে হবে। উইদাউট ভিডিও আপনার পড়া কিন্তু অনেকটাই কিন্তু মলিন হয়ে থাকবে। ওকে, আমি হাজিরার লিঙ্কটা দিয়েছি, প্লিজ সবাই একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন। সবাই একটু ওই লিঙ্কে ক্লিক করে দ্রুত হাজিরাটা দিয়ে দেন।
আমি আশা করতেছি ইনশাল্লাহ সবাই হাজিরাটা দ্রুতই দিয়ে দিচ্ছেন। ওকে, সবাই হাজিরা দিতে লাগুন প্লিজ। আর বাকিরা একটু পানিটা পান করে নেন দ্রুত। আল্লাহ আকবার কাবীরা। ওকে, তো ঠিক আছে, যারা হাজিরা দিয়েছেন তো তাদের জন্য শুক্রিয়া। আর যারা হাজিরাটা দিতে পারেন না এখনো, আমি বলবো আপনারা সবচেয়ে বড় ক্ষতির ভিতরে রয়েছেন। ওকে, তো আজকে অনেকজন দেখতে পাচ্ছি নতুন ক্লাসে আসছেন আজকে। গতদিন ক্লাসে ছিলেন না, বাট আজকে ক্লাসে আসছেন। এমন সংখ্যা বেশ রয়েছেন আপনারা। আজকে প্রথম ক্লাস এরকম করতেছেন 36 জন মতো। তাহলে অনেকেই গতদিন ক্লাস করেছে কিন্তু আজকে ক্লাস করতেছে না। ওকে, তো ঠিক আছে, আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন। ওই দেখতে কিন্তু ওই অক্ষরের মতোই, কিন্তু নোক্তাটা দুইটা। নোক্তা একটার জায়গায় কয়টা? দুইটা। তো তো এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে সবাই খেয়াল করতে হবে। জিহ্বার গোড়ার তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই নোক্তাওয়ালা কফ। কফ চারা লিপটানে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, এই কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? যে গোল মাথা, উপরে দুই নোক্তা। উপরে কয় নোক্তা? দুই নোক্তা। শব্দের মাঝখানে যখন আসবে তখন যে দেখেন, ঠিক আছে। শব্দের শেষে যখন আসবে তখন যে অনেকটাই পূর্ণ আকৃতির মতো। ওকে, এটা আপনারা দেখতে পাচ্ছেন না লাস্টেরটা। ওকে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। কফ। কফ। ওকে, আমরা এখন কয়েকজনের কাছ থেকে একটু ধরবো। আহ যাদেরকে আমি ধরি নাই সেরকম খুঁজতেছি। সাজ্জাদ ভাই, জি ভাই বলেন। সাজ্জাদ ভাই, কফ কফ মাশাআল্লাহ। রোহা, রোহা প্লিজ। قاف মাশাআল্লাহ। সালাম ভাই, সালাম ভাই, সালাম ভাই প্লিজ আনমিউট হতে হবে। সালাম ভাই। ওকে, তো সালাম ভাই কিন্তু এখনো আনমিউট হয় নাই। তো এটা আমাদের জন্য আসলে খুবই খারাপ বিষয়। সিরাজুল ইসলাম ভাই বলেন। কফ কফ। কফ ওকে,
শিরিন সুলতানা আপু প্লিজ। قاف কাফ না, কফ। قاف ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্লিজ সবাই একসাথে জোরে জোরে আনমিউট হয়ে পড়েন তো, সবাই জোরে জোরে বলেন। ওকে, তো আপনাদের সবাইকে আমি বলছি আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর আপনারা সবাই অবশ্যই আমি যে নাম্বারটা গতদিন দিয়েছিলাম ওই নাম্বারটা আবারও দিচ্ছি, যে নাম্বারে আপনারা পড়াটা শোনানোর জন্য ভিডিও পাঠাবেন। হোয়াটসঅ্যাপে পাঠাবেন কিন্তু। কোথায় পাঠাবেন? হোয়াটসঅ্যাপে। নাম্বারটা আমি বলছি এবং আপনাদের এখানে লিখেও দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে নাম্বারটা একটু তুলে নিয়েন। যারা অলরেডি ভিডিও পাঠিয়েছেন আমি ইনশাআল্লাহ তাদের ভিডিওটা এখন রাত্রে ইনশাল্লাহ দেখে ফেলবো। যারা পাঠাচ্ছেন না তো তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওকে, 01908 01901 884489, 01901 884489। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বিষয়টা কি বলেছি। ওকে, এই নাম্বারে পাঠাবেন। ওকে, আমি এই সাথে আরো একটা নাম্বার দিয়ে দিলে ভালো হতো মনে হয়, তাই না? ওকে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি নাম্বার, ঠিক এই নাম্বারের মতোই কিন্তু ওইটার লাস্টে হলো 84। কি বললাম? লাস্টে হলো 84। এই দুইটা নাম্বারের যে কোনো নাম্বারে আপনি ভিডিও পাঠালেই হবে। আমি বুঝাতে পেরেছি আশা করি। ওকে, তো আপনারা মনে হয় নাম্বারটা উঠায় নিয়েছেন। তো আপনাদের কাজ হলো আমরা গতদিন এবং আজকে যে অক্ষরগুলো শিখেছি এই অক্ষরগুলো আপনারা ভিডিও আকারে পাঠাবেন। জাস্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কোরআনের পাঠশালার 54তম ব্যাচের একজন স্টুডেন্ট। আমি এই বইটা সংগ্রহ করেছিলাম। তো আমি আমাদের ক্লাসে উস্তাদ যেটা পড়িয়েছে সেই পড়াটা এখন আপনাদের এখন আমি উস্তাদকে শোনাচ্ছি। ঠিক আছে, তো আপনি এইভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ পড়াটাই শোনাবেন। আর আপুরা বলবো বইয়ের ভিডিও করে আপনারা পাঠাবেন। আর বাকি যারা রয়েছেন তারা এরকম ফেসে ক্যামেরা এরকম আপনারা ভিডিও করে পাঠাবেন ইনশাআল্লাহ। তো আমি দেরি করতেছি না, আমাদের আজকের ক্লাসটা আজকে এ পর্যন্ত আমরা শেষ করতেছি। ওকে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।